শওকত ওসমান বাড়ি তো বাদ তাই খানা খাইয়ের বাইরে মানে আর হদিকে আম্মু বাদ কঙ্গই না তো গুমত তো বাহাই দিয়ে ও বাদ খাইয়ের মানে হদে ফান হয়তো ফান খুঁজছে ফান হয়তো তো ফানটা ফুরাই গিয়ে হইয়ের দোয়ান মাঝে ফান লাগছে ও কৌশল লই সাইবুল লই চুরি লইয়ারে মানে আগে বই থেকে তো নজানি আর হুয়াই নজানে তাইলে ফানত দোয়ানত যখন হাসা হাসি আসছে দূরত দুজনে দূর যাইয়ের জাটকা মারি ধরি চুরি মারি দলে মারি হারি আমি ঘরের ভিতরে আসলাম হইতে হানা হাইতে হইয়া দোয়া আমি মানে ফিলটার মাঝে দোয়া বাদ লইয়া ও আমার হুয়াই হানা হাইয়ের বাইরে তো আর হয়তো আম্মু বাদ খাও হইয়া না হইর আইও বাদ তো তুমি লইয়ার বসছি ও ফান নাই বলে হইয়ার ফান লাগছিল নাই তারা বাইরে বাইরে হইয়া আছে মানে ও এম হইয়া বিচার যখন হইয়া দেখি ওলে হন হইয়া নাই ও বিচার মাঝে হইয়া ফজল ওয়ার্ডের মেম্বার বিচার করতে গিয়ে বিচার মাঝে হইয়া দেখি মানে আর হুয়া মাইজ হইয়া হয়তো যখন তারা বাইরে বাইরে কোনা কোনি মারামারি হাড়াহাড়ি দেয় তারা বাইরে বাইরে বউ জালে জালে বহুত ঘটনা হইয়ে বহুত বিচার আচার করছি তাহলে তারা গম নথাকে নাইলা দুনি বাইও দাদা খোঁজা দি জালে জালে খোঁজা দি মারামারি দিদি তাকে বহুত বিচার আচার ঘর বাড়িও বাড়ি হাড়ি চিড়ি সত্য সাং করে ফেলাই জ্বলি শোকাচুন মানে ঠাইছে মিস্ত্রি 100,000 টাকা দেড় ঘর তোর নটাকে আসছে দবা জি বেড়াইতো বিচারত আসছে দিই তারা খোঁজাদের বাইরে বাইরে খোঁজাদের আর বিচারত আসছে দিই। হঠাৎ করে শুনেছি মোবাইল ফোনে একটু আগে আমাকে জানানো হয়েছে যে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। তো আসলে বিষয়টা আমি যতটুকু জানি সেটা আসলে ভাই এবং ভাইয়ের সাথে একটা ঘর নিয়ে তাদের বিরোধ ছিল। মূলত ঘরের মালিকটা মা। তো দুই ভাই যারা হত্যা করেছে দুই ভাই এরা দুজনে কতদিন আগে মারামারি দিয়েছিল। তো মারামারি দেওয়ার কারণে ওই দুই ভাইকে মা ওই ঘর থেকে চলে যেতে বলেছে, তারা চলে গিয়েছিল। তো চলে যাওয়ার পর একজন অলরেডি চলে গেছে ভাড়া বাসায়, তাকে আরেকজন ওই বাড়িতেই থাকে। তো যখন সাইফুল নামের যে ছেলেটিকে বাড়িতে অবস্থান করছিল ওই ছেলেটাকে মা বলছিল যে তুমি আমার বাসা থেকে চলে যাও, তো উনি যাই নাই। তখন ওনারা মা বারবার তাদেরকে বলছিল যে তোমরা চলে যাও, না গেলে মানে আমার বাড়ি তোমাকে দেবো না, চলে যাও। তো সেই সুবাদে ওই বাড়িতে থাকা না থাকা নিয়ে মূলত মানে দ্বন্দ্ব হয়েছে। তো যে ছোট ভাইটা আজকে খুন হয়েছে এই ছেলেটা মাকে সাপোর্ট করতো, মায়ের সাথে থাকতো, মায়ের সংসারে থাকতো। ছেলেটি এখনো অবিবাহিত, খুবই ভালো ছেলে। তো তাকে আসলে তার মূলত পারিবারিক কলহের কারণেই আসলে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।